আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর রাজ্যের শাসক দল ৪২টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এদিন প্রথম পর্যায়ে দেশের ১৮৪টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেন বিজেপি, যার মধ্যে বাংলার ২৮টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারেও তার নিজের আসন বারাণসী থেকেই ভোটে লড়ছেন। তবে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লড়ছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে, যার বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মানস ভূঁইয়া। আর এদিন দোল উৎসবে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচন নিয়ে জানালেন, লড়াই তো আছে, মোদীকে আরেকবার প্রাইম মিনিস্টার করতে হবে, সেজন্য পশ্চিমবাংলা থেকে ম্যাক্সিমাম সিট আমরা দেবো। তার জন্য আমাদের সংগঠন প্রস্তুত, আমাদের কর্মীরা প্রস্তুত, আর সমস্ত রকম আমরা প্রস্তুতি শুরু করেছি 2 বছর ধরে। তার এবারে ফলটা আমরা দেবো। আপনি তো এমপি হয়ে দাঁড়াচ্ছেন, এতদিন ছিলেন রাজ্য সভাপতি এবং খড়গপুরের বিধায়ক, হঠাৎ করে খড়গপুরটাকে বেছে নিলেন কেন এত জায়গা থাকতে? আমি দাঁড়াতেও চাইনি, আমি বাছিও নিইনি। আমার পার্টির মনে হচ্ছে আমি এখানে ক্যান্ডিডেট হয়ে জিততে পারবো, তাই তারা আমাকে এখানে দাঁড়াতে বলেছেন, আর সেটা আমি মেনে নিয়ে লড়াই শুরু করেছি। কতটা আশাবাদী? গতবারে আমি এখানে জেতার জন্য এসেছিলাম, জিতেছি, এবারেও জেতার জন্য লড়াই করছি এবং জিতবো। কিছু মানুষের আক্ষেপ কিছু ওয়ার্ডে, তারা বলছেন যে দিলীপ দা আমাদের 5 নম্বর ওয়ার্ডে আসছেন না, যে তার আগে উনি ঢাক পিটিয়ে মালা পরে গেছেন, কিন্তু ওনাকে এখন দেখা যাচ্ছে না। যে ওয়ার্ডে এমন কোনো ওয়ার্ড নেই যে আমি যাইনি, এমন কোনো রাস্তা নেই খড়গপুরে আমি হাঁটিনি। যে বলছে হয়তো সে বাড়িতে থাকে না। কালকে 3টে ওয়ার্ড ঘুরেছি, আজকে সকালে 3টে ওয়ার্ড ঘুরেছি, বাকি যেগুলো বাকি আছে সব ওয়ার্ডে আমি নিজেই যাবো। আপনার তো দলে আপনার প্রতিপক্ষিত মানুষ ভূঁইয়া হয়ে লড়ছে, কি বলবেন? মানুষ ভূঁইয়াকেও লোকে জানে, আমাকেও লোকে জানে। আমি চাই আমি যেরকম সেভাবে লোকে স্বীকার করুক, কারণ মানুষ ভূঁইয়া বহু পার্টিতে বহু রকম রাজনীতি করেছেন, তার একটা ক্যারেক্টার, তার পুরনো পার্টি তাকে হারাবে, সেই জন্য সবাই বিজেপিকেই ভোট দেবে। ভোটে তো এবার কেন্দ্র বাহিনী থাকছে, আগে তো পঞ্চায়েত ভোটে তো রাজ্য পুলিশ ছিল, এবং এইটা তো কেন্দ্র বাহিনী। এ বিষয়ে কেন্দ্রীয় বাহিনী থাকবে সব বুথে, আর সমস্ত লোক যাতে ভোট দিতে পারেন তার ব্যবস্থাও ইলেকশন কমিশন করবে, আর তার লাভটা আমরা পাবো। অনুব্রত মণ্ডল বলছেন যে কেন্দ্র বাহিনীকে মানুষ ভয় পায় না। উনি নিজেই তো ভয় পেয়েছেন, নাহলে এসে উল্টাপাল্টা বলছেন কেন? অলরেডি তো চিঠি খেয়ে গেছেন, কেন আমার মনে হয় এবার ওনার মুখটা বন্ধ হবে। মেদিনীপুর থেকে প্রলয় সামন্তের রিপোর্ট, দ্য পিডি নিউজ। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।